রুমটা বড্ডই অগোছালো লাগছে, তাই না? আচ্ছা, আমি জেনে বুঝেই অগোছালো করেছি, কারণ যে আমার সাথে যে রুমমেট ছিল সে হচ্ছে শিফট হয়েছে। আর যেহেতু সে শিফট হয়েছে, আমি ভাবলাম একটু রিঅর্গানাইজ করা যাক জিনিসপত্র। আর তার সাথে সাথে আমি এই মাস থেকে ভেবেছি নিজে থেকে রান্না করে খাবো, তাই জন্য কিছু কিছু জিনিসপত্র, খাবার দাবার, মশলাপাতি সব কিছুই কিনেছি। রিঅর্গানাইজ করার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে, তো কয়েকটা অর্গানাইজার, খাবারের ডিব্বা এইসব তো কিনেছি, তার মধ্যে ভালো করে অর্গানাইজ করে নিয়েছি সব কিছু। কম্প্যাক্ট অর্গানাইজ করা আমার খুব বেশি পছন্দ। আমার রুমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অনেক কটা শেলফ এবং কাভার্ড রয়েছে, যেটা যথেষ্ট ভালোভাবে আমার সব কটা জিনিস অ্যারেঞ্জ করা যায় এবং কম্প্যাক্ট লাগে। তোমরা যদি নোটিস করো তাহলে দেখতে পাবে অর্ধেক অর্ধেক জায়গা আমি ফাঁকা রেখেছি, কারণ যে আমার নতুন রুমমেট আসতে যাচ্ছে আর তার জন্যে তো 50-50 স্পেস রাখতেই হবে। আমার যত স্কিন কেয়ার ছিল, মেডিসিন এবং মেকআপ, যত আমার সামগ্রী ছিল যেগুলো আমি দৈনন্দিন জীবনে একটু আধটু ইউজ করে থাকি, সেগুলো সবকটাই হচ্ছে বন্ধ কাভার্ডে রেখেছি এবং বইগুলো আমি রেখেছি আমার ওপেন স্পেসে। মা দুর্গার মূর্তিটা অন্য জায়গায় রেখে দিলাম, যেখানটায় আমি টেবিলের ওপরে আমার ছোট্ট মন্দিরটাকে সেট করেছি।